হাই বন্ধুরা, পায়ে করে রনুর হাত পায়ে বেঁধে উঠে আসছে কাঁকড়া, ঠ্যাং ধরে ছেড়ে দিল। ঠিক আছে না, খুবই কষ্ট হয়ে গেল বন্ধুরা। তো আজও আমরা চলে এসেছি এই নৌকাটা নিয়ে সুন্দরবনের নদীতে যাব মাছ ধরতে। তো আজ আমাদের সঙ্গে আরো অনেক ভাইরা আছে, এই রণ ভাই আছে, আমাদের রাজা এসছে। তো সবাই আমরা একসঙ্গে মাছ ধরতে যাব। সারাদিন আমাদের সঙ্গে থাকুন, আমরা কিভাবে আনন্দ করি, মাছ ধরি, আর আমাদের পিকনিক তো থাকছেই। তো চলুন। সেই সাথে আমি বলি, আমাদের সঙ্গে আছে আমাদের ভাই রাজা। আমরা আজকে মাছ ধরতে গিয়ে করবো বিরাট মজা। বন্ধুরা, এখন আমরা বসির চার ধরতে নামলাম। দেখা যাক বসির চার ধরি, তারপরে বসিগুলো বেঁধে বসিগুলো সেই বড় চিংড়িটা কই? চিংড়ি সবাই চলো। বড় সাইজের মাছ, বড় সাইজের মাছ আছে। চলো চলো, আমার এটা আছে গোলাপ কাপ 500 টাকা করতে বড় দাম। কথা বলি, এই দেখো বাগানের বাচ্চা।
ওরকম একটা চলে গেল। চলে আসতো তর্ক না ভাঙা করে আজকে সাইজ কিন্তু বলো পকেটে না, ওখানে ব্যাগে দেখে আমার ব্যাগে। ঠিক আছে, আমার গাড়ি আমার বাইক তো নদী দিয়ে বাঁচাও। দু ক্যাপ দিয়েছি, দুবার টেনে এই মাছ, মাছের সাইজ দেখেছো? 500 মাছ। দেখো এই যে নদীতে, সুন্দরবনের নদীতে এরকম মাছ, স্রেফ দুটো টান দিয়েছি। দেখো ব্যাগের ভিতরে দিয়ে পরে দেখাচ্ছি। আমরা এই দুজনে মিলে এখন চার গেচ্ছি। আমরা বড়শিটা ফেলবো একটু পরেই, চারগুলো গাঁথা হয়ে গেলে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমাদের বড়শিটা গাঁথা হয়ে গেছে, এবার আমরা বড়শিটা ফেলতে যাচ্ছি। আমরা ফেলবো একটু। কোনখান থেকে শুরু করবা? চুমতে চুপ কালো কুত্তার গুপ। চলো বাজি গেল। একটু গ্রাফি মারবো। স্টার্ট হয়ে গেছে, চলো ফাট গ্রাফি পুরো ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কোথায় বাচ্চা? লাস্ট বসটি চলে গেল। লাস্ট বর্ষি কিন্তু আমরা ফেলে দেওয়ার মতো হয়ে গেছে। টান পড়লেই আর কি ছেড়ে দেবো, মানে গ্রাফি লাস্ট বর্ষি না, এটাও একরকমের বর্ষি। যদি মাছ আসে তো একটু আসে। চুমন্তর চু কালকুত্তার গু। যদি মাছ না বাঁধে না, মাতলা দিয়ে হাঁটা দেবো। এখন ডুবো জাল ফেলতে যাচ্ছি। নৌকায় একটা ছোট ডুবো জাল আছে, সেটাই ফেলছি। দেখুন বন্ধুরা, দাও পুঁতে দাও, ওটা পুঁতে দাও ওখানে। রানো চলে আসো। হ্যাঁ আমি যাচ্ছি। রানো ওখানে চলে আসো। রানো তাবুটা একদম ওর করে তুলে দে। সেটা করে পর এই বুঝেছো তো? হ্যাঁ, পুরি যাবে না তো? না চলো গ্রাফি ফেলবো আবার। আমাদের জালটা পড়ে গেল, গ্রাফি ফেলবো। আর মাছটাও পড়ে যাবে আস্তে করে। তুমি ছেড়ে দাও, একটু টান রাখছি। টানতে পারো, আমি যাবো। এখানে কতটা জল আসতে হবে, কত হাত হবে? উনুন ধরানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে এখানে। বাহ সুন্দর, আগুনটা জ্বলে গেছে। এবার মনে হয় আমরা খেতে পারবো দুটো অন্ন। অবশ্যই দাদা আছে, খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, খেতে অবশ্যই পারবে। দাদা হাতে রান্না খাবো, এখনো খাইনি অনেক, কোনো দিন খেয়েছি কি মনে নেই, প্রথম খাবো আজকে আমি। কি দাদা, কি কি চাল ব্যবহার করছো খাওয়ার জন্য আজকে? কি চাল ব্যবহার করছো? এইভাবে ফেলে দেবো সঞ্জিত দা?
গরমটা ভাত রান্না করতে গিয়ে আর বেশি নড়লে হবে না কিন্তু, হ্যাঁ? না না এখন মাছ দেখাচ্ছে। কি যে হবে না, 10 টাকার সার্ফ এক্সেল দিয়ে সব দাগ উঠে যাবে। বড় বড় সাইজের পাশে এখন যাচ্ছে। মাইন্ড ব্লোয়িং। ক্ষমা প্রার্থী, আমি একটুখানি বিজি ছিলাম, তার জন্যে দাদার লেট সহ্য হয়নি আর ঢেলে দিয়েছে তরকারির জন্যে। ও গিলতে পারেনি, না হলে তো ঠেকে যেত, ও গিলতে টান পারেনি। দিতে হয়, আমার সঙ্গে সঙ্গে টানতে হয়। মানে ও গিলবে কি করে? হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে দাও। ও তুই রেডি করেছিস? হ্যাঁ, তাহলে বলতে হবে তো সে। পেঁয়াজ আর আদা একটু ভাজা হয়ে গেছে, এই অবস্থায় চিংড়ি মাছ দেবো, কাঁচা চিংড়ি মাছ এই অবস্থায় ভেজে নেব। আমরা কিন্তু কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি কিন্তু তোমার হাতের রান্না। একটাই তরকারি তো, ওই জন্য চিংড়ি মাছ সব মাছ সব একসঙ্গে হবে। মশলা রান্নি খেয়ে দেখবি না রান্না খেয়ে দেখবি। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আর গন্ধটা কিন্তু সুন্দর এসছে। দাঁড়াও, জল দিয়ে আগে তরকারিটা তো ফুটুক। পুরো ঝোলটা ফুটে উঠেছে, এই অবস্থায় মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমার কিন্তু মাছ যে সময় ভাজছিল সে সময় লোভ লাগছিল। তা বললি না কেন? এই একটা খেয়ে নিতি। খাই নিলে সমস্যা হবে। কেন? হ্যাঁ, কেমন কালার আসছে? হ্যাঁ, সুন্দর, এই তো। এই জন্য আমি দিলাম মাছের তরকারি। আমার তো তরকারিতে মাছগুলো দেখতে ভালো লাগতেছে, কারণ ভাঙেনি বেশি। বেশি মানে কি? একটাও ভাঙেনি। না, নিচে তো গোবিন্দর নামে ছড়াই থুইছো। বলছি তো মাছ ভাঙেনি। ঠিক আছে, খাওয়ার সময় দেখা যাবে। দেখদিন এবার কোন দিকে নিঃশ্বাস নেব। এবার মাংস রান্না করব। তেল গরম হয়ে গেছে, এই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পরিমাণ মতো যাবে নাকি? হ্যাঁ, একটু মাংসটা একটু পরিমাণ মতো বেশি তো, যেরকম জিনিস সেরকম তো রান্নায় লাগবে। মাংস যাচ্ছে এবার। মাসে টাকা গেলো, বাবারটা যে টাকা পাইলে তো তাই টাকা হবে না, টাকা দিয়ে সে জমি ছাড়ালো, মানে যে যা পাই দাম দাম করে ওই হলুদ দেখতে ওই হলুদ দেখতে দাম ফাম করি করি গাড়ি দাম দিচ্ছে মরিছি না দিতে বললে তোমরা কি দাদা কই? এই তো আমি এখানে, হ্যাঁ, এই জায়গায় ওই কানায় পরিবেশে মাংস রেডি এখন, আর ওখানে সবাই সবকিছু নিয়ে রেডি হয়ে বসে রয়েছে। তুই খাবি না? হ্যাঁ, আমি তো খাবো। পুরো নদীর মাঝখানে, মানে গভীর জঙ্গল, চারিদিকে জঙ্গল, আশেপাশে লোকালিটি নেই এখানে। সুন্দরভাবে পরিবেশন করে দিল আমাদের সঞ্জিত দা। আর এখন সব মাছ ভাগ হচ্ছে। একদম একদম অসাম কালার। কালার তো সুন্দর, এবার খেতে কেমন আগে দেখি। হ্যাঁ, আগে খেয়ে দেখতে হবে কেমন। সঞ্জীব কেমন খেতে? এই প্রকৃতির কোলে বসে খাওয়া মানে যে কোনো রান্না পুরো একদম কি বলে অন্যরকম, অন্যরকম, এটাই বেস্ট। এটাই আলাদা। আমরা দেখো না, চামড়া দিয়ে না। হ্যাঁ ভাই, মাংস নে। এবার দাও। বলতে চাও? খাওয়া দেখাবি তো? ঘর খাবে তো এরকম ভাবে হবে না না, তুই কায়দা দেখাচ্ছি। মুখেরও মাছ নেই। মাংস কি সফট।
মনে হচ্ছে আমরা এখানে বসে খাসি খাচ্ছি, নরম সফট একদম, কি সুন্দর রান্নি। রান্নি সুন্দর, রান্নাটা কি সুন্দর হয়েছে সেটা বল। রান্না হ্যাঁ, আপাতত মাংসটা সুন্দরই লাগছে খেতে। এই আমাদের ঝোল, আমাদের খাওয়া দাওয়াটা শেষ হলে ব্যাস এইবার জাল তোলা শুরু হয়ে যাবে। জালটা পাতা হয়েছিল, দেখি কি মাছ পড়ে, দেখা যাক। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো, আরে মাছ, তুই কর মাছ, জাল ছাড়া দেখো, ছাড়ানো একবারে নাকি? ছাড়াই না সাবাস সাবাস। দাঁড়াটা এক জায়গায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাল দুটো এক জায়গায় করে জেলিফিশ জেলিফিশ ওই যে সঞ্জিত দা জেলিফিশ, জেলিফিশটা তোল হাত দিয়ে। জেলিফিশ ওই তো। হ্যাঁ ওটি তোল। বলা যায় নাকি? এই ডাল পড়েছে দেখো। ডাল এ দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে ডালটা দাঁড়া 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 দাঁড়া, আমি ছড়িয়ে দিচ্ছি। সেটাই এসে বাড়ি। যে মাছের জাল দেখ সাদা সাদা হয়ে গেছে বন্ধু, দেখ সরু 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 সরু। হ্যাঁ। ডাল পড়েছে একটা বড়। আমি ওই জন্য তো এই সাইডে কানা। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, সব দেখেছি। এই জেলিফিশটা আমার এখানটায় টাক খাচ্ছে। এই তাবুটা না ওখানে বাঁধতে হয় কোনো, আরে জেলিফিশ ওইখানে একটা বন্দি এই দেখ। ডেকে ডেকে যাচ্ছে, জালটা নষ্ট হয়ে যাবে। এই দেখো জেলিফিশের কাড়ি। জেলিফিশ বিরাট আর মাছ পড়ে, দেখ জেলিফিশ দেখ। না পোড়া হবে জেলিফিশ, এই মাছ না পোড়া হবে। ওই দেখো বড় মাছ, এই হ্যাঁ দেখ, এই পিছন নিচে 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 পড়ে গেল পড়ে গেল। হ্যাঁ ওই বাড়িতে ফেলে দে তো। জাল ছেড়বে। এটাও দাও, এটাও দাও। হ্যাঁ এই যে শুয়ে বাচ্চা। ইমরানি পড়ে গেছে। জাল ধুতে হবে তো। হয়েছে, ছোট জাল ছিল, জালে মাছও সেরকম পড়েনি, যা পড়েছে তা মোটামুটি খারাপ না। এগুলো ছোট জাল তো, মাছগুলো তুলে রাখি দিই। এবার বড়শি তুলবো, দেখি বড়শিতে কি পড়ে দেখা যাক। বড়শি এসে গেছে রনু, চলে এসো। হ্যাঁ এই যে বড়শি, আমাদের বড়শি এসে গেছে, ছোল ধরা ধরে নাও ঝপ করে। হ্যাঁ এই তো, এই যে চটা বেলে সবথেকে টেস্টি মাছ, সবথেকে টেস্টি মাছ। এটা আড়াই এটা উঠেছে। আর মারছে পুরো গিলে ফেলিস। আর যাবে না, ও বাঁচবে না, অবাক হয়ে যাবে। এই আরেকটা, এই তো ভোলা 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 চিংড়ি মাছের জায়গায় ভোলাই। ভোলা মাছ, এই তো জামা 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 তো যেটা না গড়গড়ি। পুরো ৭০০০। এ কাঁকড়া দেখ, কই সুন্দর মেরি কাঁকড়া তো, এই মেয়ে কাঁকড়া দেখো কত সুন্দর। হ্যাঁ বড় দেখো, উঁচু ধরবো। না হলে এবার এই কি করলে, সেই ইয়ে ছাড়িয়ে গেল একটা নলি, দেখো দেখো। তাহলে বন্ধুরা দেখলেন, আমরা সারাদিন বড়শি দিলাম, জাল পাতলাম, কিন্তু মরানি গনু হওয়ার জন্য আমরা সেরকম মাছ পাইনি, তবুও পেয়েছি বেশ এই যে মাছ আমাদের। আর তার থেকে বেশি আমরা আজ 4টে কাঁকড়া পেয়েছি, বড় বড় সাইজের 4টে কাঁকড়া পেয়েছি। হ্যাঁ এই যে কাঁকড়া দেখুন কত বড় কাঁকড়া পেয়েছি, 4 পিস। আর এই মাছ পেয়েছি, খুব বেশি হয়নি, তো সবসময় মাছ হয় না। তো যাই হোক, আমরা সারাদিন খুব আনন্দ করলাম, আর পিকনিকও হলো, আমাদের রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। তো এবার বাড়ি ফেরার পালা। তো আপনারা ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা
লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। টাটা। হ্যাঁ, বাই বাই। ওইখানটা